হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমাদের বাড়িতে আমাদের দীক্ষা দেওয়া হবে, মানে আমাদের গুরুদেব চলে এসেছেন, তো উনি এখানে পুজো শুরু করে দিয়েছেন। আর আমরাও স্নান সেরে চলে এসেছি। আমরা আসলে সকালবেলা গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম, নবদ্বীপ গঙ্গায়। তোমরা আমাদের শর্ট ভিডিওতে দেখেছো, সেটা মিনি ব্লগ করেছিলাম। আর মানে আমাদের ফোনে যে ভিডিও ক্লিপগুলো তোলা ছিল সেগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তো সেই পার্টগুলো আমি তোমাদেরকে দিতে পারছি না, তার জন্য সরি। তো যেইটুকু ছিল, মানে তোমাদের দাদা ভাইয়ের ফোনে যেইটুকু ছিল তোলা হয়েছিল সেইটুকুই দিচ্ছি, কিছু মনে করো না। আর আজকে আমাদের দীক্ষা দেওয়া হবে, তোমাদেরকে তো বললাম, সেই জন্য দেখো আমরা গঙ্গা স্নান করে তারপর চলে এসেছি। আর তো আজকে কিভাবে দীক্ষা দেওয়া হবে, কি পুজো হবে বাড়িতে, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দীক্ষা দেওয়ার সময় ধুতি আর গেঞ্জি মানে এইসব পরতে হয়, ধুতি পরতে হয়। তো তোমাদের দাদাভাই তো এইসব ধুতি টুতি এইসব পরেই না বলতে পারো, শুধু বিয়ের সময় পরেছিল। আর দেখো আজকে পরেছে, এগুলো পরতে হয় তাই জন্য। আর আমি দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, তো তোমাদেরকে আয়নাতে একবার দেখাচ্ছি পুরোটা। আসলে আমি ফোনে তুলতে গেলে আমার মুখ আসছিল না, বা ও এতটা লম্বা, ওর মুখটাও ঠিক করে আসছিল না, ফোনে তুলতে পারছিলাম না ঠিক করে। তো দেখো আয়নার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর ও এখানে কিন্তু বসে পড়েছে আগে। আর দেখো আমাদের গুরুদেব কিন্তু ওকে আগে তুলসীর মালাটা পরিয়ে দিল, তো তারপরে কিন্তু এবার আমায় পরিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার বিয়ের লজ্জা বস্ত্র। আর এই শাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে কিনেছিল আমার জন্য। দেখো লাল শাড়ি, তো এটা এতদিন আমি পরিনি বিয়ের পরে, তো আজকে আমি পরলাম। তো শাড়িটা বেশ সুন্দরই লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো ব্লগ দেখতে থাকো তোমরা। দেখো ফ্রেন্ডস, এখানে প্রথমে তোমাদের দাদাভাইকে আমাদের গুরুদেব তিলক কেটে দিচ্ছে, মানে তিলক পরিয়ে দিচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের হয়ে গেলে তারপরে গিয়ে আমাকে পরিয়ে দেওয়া হবে। দেখো ফ্রেন্ডস, আজকে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে মালা পরে নিয়েছি, গলায় তুলসীর মালা আর তিলক কাটা হয়ে গেছে। আর এবার আমরা মন্ত্র উচ্চারণ করছি, কারণ বাড়িতে পুজো হচ্ছে, রাধাকৃষ্ণের পুজো। তো রাতের বেলা আজকে আবার কীর্তন আছে, তো অনেক লোকজনই আসবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, একদম স্কিপ করবে না। আর যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফ্রেন্ডস, আমার ফোনে আমি এই দীক্ষা নেওয়ার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে করেছিলাম। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, গঙ্গায় যাচ্ছি, সমস্ত কিছু, নবদ্বীপ গঙ্গায় গিয়েছিলাম, ওখানে মন্দিরেও গিয়েছিলাম আমরা। তো কোনো কারণে আমার ফোন থেকে সেটা ডিলিট হয়ে গেছে, তো কিছু করার নেই। এইটুকু ভিডিও তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে করা ছিল, তো সেই জন্য এইটুকু দিতে পারছি। তো কিছু মনে করো না, নেক্সটে কিন্তু আরও ভালো ভালো ব্লগ দেবো, আর ভিডিও ক্লিপগুলো ভালো করে তুলে রাখবো। নেক্সট টাইম আর এরকম হবে না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।